নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি প্রচুর মানুষের কুসকুসে কাশি হয়। কিছুই না, ড্রাই একটা কুসকুসে গলায় কুসকুসানি হলো আর কাশতে আরম্ভ করে দিল। এই জিনিসটা হতে থাকে। এটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এটা দূর কি করে করা যায় এবং তার সলিউশন কি। আপনারা যারা নতুন দর্শক ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। আর পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন এটা যদি কমেন্ট সেকশনে লেখেন তাহলে আমি পরবর্তী অনুষ্ঠানে আপনার নাম বলে আপনাকে অভিবাদন জানাতে পারবো। যারা এখন সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করে যাবেন। অনেকে জিজ্ঞেস করেন কন্ট্যাক্ট করার উপায়। স্ক্রিনের ডান দিকে নিচে যে নম্বর দেওয়া আছে 7278034776 এই নম্বরে কল করে আপনারা যা জিজ্ঞাসা আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আর আমরা কলকাতাতে মৌলালী মাজারের পেছনটায় আমরা অবস্থিত। মূল আলোচনায় ফিরে আসি যে কুসকুসে কাশি কি দূর করার কি উপায়। এই কুসকুসে কাশি অনেক মানুষের হয়, খুব খুব করে কাশতে থাকে, গলায় একটা ইরিটেটিভ ভাব আসে। সেই ইরিটেশনটা কিন্তু কাশি, কোনো কফ নয়, একদম ড্রাই, কোনো কফ বেরোবে না, কিছু না, কিন্তু সবসময় গলা ঝাড়া এইরকম একটা প্রবণতা থেকে থাকে। আর এটা বড্ড ডিস্টার্ব করে, মানুষের লাইফস্টাইলকে ডিস্টার্ব করে, সমাজে উঠা বসাতে ডিস্টার্ব করে। যখন তখন মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হয় যে এইটা কি হচ্ছে, কেন হচ্ছে। আর এই জিনিসটা দেখবেন যাদের উপরে এই এই প্রভাবটা আসে ওনারা ম্যাক্সিমাম কষ্ট পান আর্লি মর্নিং আর লেট ইভিনিং এর। সকাল সূর্যোদয় পরে বেশি কষ্ট হবে, সন্ধ্যাবেলা সূর্যাস্তের পরে বেশি কষ্ট হবে, এবং সিজনাল চেঞ্জেও কষ্টটা বৃদ্ধি পায়। বাদলা বৃষ্টি হলে বাইরে বাদল বৃষ্টি হবে, ঘরে আপনার কিন্তু এই কাশির প্রবণতা বেড়ে যায়। এর মূল কারণ হলো এনভায়রনমেন্টাল পলিউটেন্টস। আমাদের বাতাসে অনেকগুলো বিভিন্ন গাছগাছড়া রেণু বিচরণ করছে, এগুলো নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে, ট্রিগার করে এই কাশিটা বৃদ্ধি করায়। অনেক সময় আমাদের প্রয়োজন হয় নাকের স্প্রে ইউজ করার জন্য, কারণ পোস্ট ন্যাজাল ড্রিপের জন্যও এরকম কাশির প্রবণতা আসতে পারে। এবং ইরিটেটিভ ডিসঅর্ডার যে আছে, এই পোস্ট ন্যাজাল ড্রিপটাও একটা অ্যালার্জিক ইরিটেটিভ ডিসঅর্ডার। আর গলার মধ্যে ফুসফুসানি এটাও একটা অ্যালার্জিক ট্রিগারিং ফ্যাক্টর। তো অর্থাৎ এখান থেকে বেঁচে আসার উপায় হচ্ছে আমাদের খুঁজে বার করা যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। সেটা চামড়ার মধ্যে মডিফাইড স্কিন প্রিক টেস্ট, যেটা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু দ্বারা অনুমোদিত গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং ফর অ্যালার্জি ইজ মডিফাইড স্কিন প্রিক টেস্ট। এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট করে চিহ্নিত করা যে কোন কোন জিনিস থেকে হচ্ছে, এবং তার বিরুদ্ধে স্পেসিফিক ভ্যাকসিন দিয়ে দিলে বডির মধ্যে ইমিউনিটি ডেভেলপ করে গেলে এই কাশি থেকে আমরা রেহাই পেতে পারি। এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট পরীক্ষা করতে গিয়ে 2500 টাকা খরচ হয়, ফিস আছে 1000। আর ভ্যাকসিন যেটা বলা হচ্ছে ওই ভ্যাকসিন সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি, জিভে খাওয়ার ড্রপ সকলে আসে, এটা ইঞ্জেকশন নয়। এই ভ্যাকসিন 1 বছরের কোর্সের চার্জেস হচ্ছে 8000 টাকা। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজারের বাঁদিকে যে রাস্তা প্রবেশ করছে সেটা একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আর বেশি জানার জন্য বা অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য স্ক্রিনে ডান দিকে যে নাম্বারটা দেওয়া আছে নিচে 7278034776 এই নম্বরে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন, আর ভিডিও পছন্দ হলে একটা লাইক দেবেন।